আর এত বড় বড় ওলিদেরকে আমাদের সমাজের কিছু জ্ঞান পাপী অনেক সময় ডাকাত খুনি বানিয়ে ছেড়ে দিয়েছে। আপনাদেরকে বাংলা সাহিত্যে ঢুকাই দেওয়া হয়েছে নিজাম ডাকাত। নিজামুদ্দিন মেহবুব ইলাহি একদিক থেকে হাসানি, আরেক দিক থেকে হোসাইনি, নাজিবুত তরফাইন, নবীর বংশধর, উনি নাকি ডাকাত ছিল। আবার যেন তেন ডাকাত না, কয় 101টা খুন করা ডাকাত, অথচ উনি সুফি বংশের সন্তান। মা বিদায় দিয়েছেন, বাবা যাও লেখাপড়া করে আসো। দারসে নিজামি কমপ্লিট করেছেন, তাকমিল কমপ্লিট করেছেন 8 বছর। ইলমুল হাদিস, ইলমুল ফিক, উসুলুল হাদিস, উসুলুল ফিক, উলুমুল কুরআন, তাফসীর, ইলমুল হিসাব, ইলমুল ফালসাফা, ইলমুল নুজুম, ইলমুল বায়ান, ইলমুল কালাম, ইলমুল ফাসাহাত, ইলমুল মাকামাত, ইলমুল কালাম, ইলমুল বায়ান সব শিখেছেন। উস্তাজের কাছে এসেছেন কয় বছর? 8 বছর পরে। 8 বছরের মধ্যে একদিনও ছুটিতে বাড়িতে আসেন নাই। গভীর রাত 2টা, 2:30, 3টা বাজে আইসা ঘরের দরজায় আওয়াজ দিছেন। মা জননী তাহাজ্জুদে হাজির, সুবহানাল্লাহ পড়েন। দরজার আওয়াজ পেয়ে তিনি সাড়া দিয়েছেন। কে? মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া সরকারে দেহলি শাহিন শাহে বাদায়ুন সৈয়দ বুখারী কিবলা জান বলছেন, আম্মা আমি আপনার নিজাম। ও নিজাম আসছো বাবা। দরজা কিন্তু খুলে নাই। আমাদের মায়েরা হইলে কি হইতো? 8 বছরে 8 বছর না, বছরে 80 দিন ছুটি, এরপরেও ঘুরতে যাওয়ার ছুটি। আবার ছাত্র যারা আছে তারা খুব ভালো জানে, কারণ এক এক ছাত্রের বছরে 8-10 বার করে দাদা মারা যায়, ফুফা অসুস্থ হয়, কিরে শাইনমাচের চাচা অসুস্থ হয়ে যায়, নানির পা ভাঙ্গি যায়, দাদা মারা যায়, আসে না? বছরে 8-10 বার করে দাদা কয়েক হাজার বার মারা যায় শিক্ষা জীবনে। দরখাস্ত মানি দাদা মারা গেছে। কত দাদা, সমাজের দাদা আর কি, অভাব নাই। ওই একজন বলছে যে এতিম হক খাইতে পারে, তো আরেকজন বলছে হুজুর আমার দাদা নাই, আমি এতিম না। তুই বড় এতিম। আচ্ছা যাই হোক, কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মায়েরা হলে তো পেরেশান, বেকুল, বেকারার। নিজামুদ্দিন মেহবুব ইলাহি সরকার দেহলি শাহিন শাহে বাদায়ুন সৈয়দ বুখারী किबला अम्मा जान बोलছেন, बेटा निजाम क्या करके आए? बोले माँ मेरा पढ़ाई खत्म है। बोले कितने तक? बोले सारे दुनिया के जितने फनून है, इल्म है, वो तो मैंने पढ़ ली। দুনিয়াবি যত ইলম আছে, ধর্মীয় যত জ্ঞান আছে, এটা আমি রপ্ত করেছি। 8 বছর পরে ফিরে এসেছি। মা দরজা খুলবেন। মা বলছেন, বেটা দুনিয়ার ইলম তুমি শিখেছো, আখিরাতের ইলম শিখেছো, বেটা নফসকে ঠিক করার তাসাউফের ইলম কি তুমি শিখছো? নিজামুদ্দিন মেহবুব ইলাহি বলছেন, না আম্মা আমি তো এটা শিখি নাই। বলছে, বেটা দরজা খোলা যাবে না, নফস কেমনে ঠিক করে, নিজের এইটাকে চাবিটা কেমনে কন্ট্রোল করে, ইবলিস থেকে কেমনে বাঁচে, তাসকিয়াটা কেমনে ঠিক করতে হয়, এটা শিখে আসো, তারপরে দরজা খোলা হবে। নিজামুদ্দিন মেহবুব ইলাহি ওখান থেকে বেরিয়েছেন। লম্বা হিস্ট্রি, কয়টা বলবো আপনাদেরকে। যে সাবজেক্ট আমাকে দিয়েছেন, এই সাবজেক্ট দিয়া আপনারা অডিটোরিয়ামে বসতে হবে, খাওয়া দাওয়া বাদ দিয়া, রোজা রাখা, লাগাতার 1 সপ্তাহ যদি ক্লাস করতে পারেন তাইলে এই সাবজেক্ট দিয়ে না। নিজামুদ্দিন মেহবুব ইলাহি আবার ঘর থেকে চলে গেলেন। মা বললেন, নফসের শিক্ষা ঠিক করে আসো, তাসকিয়া ঠিক করে আসো, তাসাউফের ইলম শিখে আসো। এইবার বাদায়ুন থেকে যাইতে যাইতে তিনি পাকিস্তানের বর্তমান পাকপাটান বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জ শকর কুতুবুল মিল্লাত ওয়াদ্দিন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যিনি সরাসরি সুলতানুল আউলিয়া হযরত খাজা গরিব নওয়াজ হাসান মুঈনুদ্দিন সঞ্জরি আজমিরি কদ্দাসাল্লাহু সিররুল আজিজের খলিফা। গতকালকে ওনার ওরস শরীফ গিয়েছে। ভারতের রাজধানী দিল্লির, নতুন দিল্লির মেহেরওয়ালিতে উনি আরাম করছেন। ওনার মাজারের উপরে আরেকটা মাজার শরীফ আপনারা গেলে দেখবেন, হযরতে সৈয়দ হামিদউদ্দিন নাগরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওস্তাজ, আবার ওস্তাজ নিজে তার ছাত্রের হাতে বায়াত হয়েছেন, খেলাফত নিয়ে খলিফা হয়েছেন। এত সহজ নয়। এখন তো খলিফা কাগজে বিক্রি হয়, এরকম খেলাফতনামা কোথায় বিক্রি হয়? আজমিরে বিভিন্ন জায়গাতে এখন খেলাফতনামা 500 টাকা দিলে বাস, শুধু আপনার নামটা দিয়ে উনি একটা, ওনার সাইনও করতে না, সাইন করা থেকে একটা ফটোকপি আপনি আইসা শুধু বাসায় টাঙাবেন, আপনি বিশ্বাস। এত সহজ নয়। হুজুর গৌসুস সাকালাইন পীরান পীর দস্তগি महबूब सुबहानी कुतुब रब्बानी किंदिल नूरानी
আয়াতুম মিন আয়াতিল কুরআনি, আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের আল গাইলানী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ, উনি লিখছেন দুনিয়াবি হায়াতে আমি 50 বছর লেখাপড়া করি, 25 বছর দুনিয়ার ইলম শিখেছি, আর 25 বছর আমি ইলমে তাসাউফ শিখেছি। আমার পড়াশোনা হয়েছে 50 বছর। হওয়ার পরে কি অবস্থা? রিয়াজত করার জন্য, মুরাকাবার জন্য, মুশাহাদার জন্য, তাসাব্বুরের জন্য, নিজের ধ্যানের জন্য জঙ্গলকে বেছে নিয়েছি। ওই জঙ্গলের ভিতরে যখন আমি বসেছি, রিয়াজতের মধ্যে যখন বসেছি, ইবলিস নামে একটা কীট আছে না, ভদ্রলোক আছে না একজন, আপনি নামাজে দাঁড়াইলে আপনার ব্যবসার কথা মনে করাই দেয়, জি না? সারা রাত আপনার কোনো ঘুম নাই, চোখে মোবাইল টিপতেছেন, চোখ বড় বড় করি, আপনি জুমার মধ্যে গিয়ে খালি মসজিদে ঢুকছেন, এই সুবহানাল্লাহ, আমাদের এই অবস্থা হয়ে যাচ্ছে। আর আউলিয়ায়ে কেরামদের নামাজ এক এক রাকাতে রাত শেষ হয়ে যাচ্ছে, এক এক রাকাতে রাত শেষ হয়ে যাচ্ছে। এইটা দুনিয়ার কোনো মানুষের শিক্ষা নয়, এটা আমার মুস্তাফাই চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আম্মি জান আয়েশা সিদ্দিকা বলছেন, মুস্তাফা তাহাজ্জুদের সিজদাতে গিয়েছে, এত লম্বা সময় হুজুর সিজদাতে। আমার আশঙ্কা হচ্ছে হুজুর কি দুনিয়াতে নাই? আচ্ছা, একজন মানুষ কি অবস্থায় লম্বা সময় থাকলে আপনার অন্তরে ভয় ঢুকবে যে মানুষটা কি আছে না নাই? আয়েশা সিদ্দিকা বলে, আমি আতঙ্কিত, আমি প্রকম্পিত, আমি বিচলিত, আমি হতভম্ব। হুজুরের কদম মোবারক সেজদা দিলে পায়ের পাতা তালু দুইটা উল্টা থাকে না এরকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা কত বুদ্ধিমতী, চিন্তা করেন, সুবহানাল্লাহ পড়েন। হুজুরের পায়ের তালুতে গিয়ে একটু সুরসুরি দিছে এরকম আঙ্গুল দিয়া, আমার দয়াল নবী পাটা একটু নাড়া দিছে, হুজুর তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইছে। কি হয়েছে আয়েশা? আয়েশা সিদ্দিকা বলে, হুজুর আমি ভয় পাইছিলাম, আপনার এত লম্বা নামাজ দেখে আমি ভয় পাইছিলাম, সারাদিন এত পরিশ্রম করেন, আপনি একটু কষ্ট কম করে একটু আরাম করতে পারেন। আমার দয়াল নবী কি কয় জানেন? মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা আকানা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আমার মালিকের শুকরগুজার বান্দা হই? আয় হায়। আর আমরা মাসাল্লাহ দিলে খায়া লয়া নাকে তেল দিয়া, তেল ছাড়া হয়েছে ঘুম, মাসাল্লাহ ঘুম আর শেষ হয় না। আর আমাকে ঘুমের নমুনা তো আলাদা, আমাকে ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ। কথা কি ভুল বললাম নাকি? মোবাইল টিপা টিপার পরে ঘুমাইতে ঘুমাইতে কি রাত, আর এমন ঘুমাইছে উঠতে উঠতে কি শেষ, ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ। এই হলো আমাদের জীবনের অবস্থা। হুজুর গাউসুস সাকালাইন বলেন, জঙ্গলের মধ্যে রিয়াজতের মধ্যে বসলাম, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদামি ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরিল কামালি দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতুস সা'দালি মিন মাওলাল মাওয়ালি ওয়া আবদুল কাদিরিল মাশহুর ইসমি وجدد صاحب العين الكمال نذرت إلى بلاد الله جمعا كخردلة على حكم اتصال হুজুর গাউসুস সাকালাইন বলেন, দুনিয়ার মধ্যে রিয়াজত করতে করতে তোমরা আবদাল হও, কুতুব হও। দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি আব্দুল কাদের এমন ভাবে কোরআনের মধ্যে ডুবে গিয়েছিলাম, আমার ইলম অন্বেষণের মধ্যে এমন ভাবে আমার তালিবুল ইলমের জামানায় আমি ডুব দিয়েছিলাম। ইলম অর্জন করতে করতে, কোরআনের মজা পাইতে পাইতে, আল্লাহর কোরআন বুঝতে বুঝতে আমি শুধু ওলি হই নাই, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি ইলম শিখতে শিখতে কুতুব হয়ে গেছি। আর সুফিদেরকে আপনারা কি মনে করেন? বলছিলেন নিজামুদ্দিন মেহবুব ইলাহির কথা, যাচ্ছেন দিল্লির রাস্তা দিয়ে, কথাটা শেষ। ওলি কাকে বলে একটু বুঝে যান।
নবদম্পতি যাচ্ছেন হযরত সৈয়দ নিজামউদ্দিন মেহবুব ইলাহি সরকার দেহলি শাহ বাদায়ুনি সৈয়দ বুখারী কিবলাজান কাঠের চটি পড়তেন, খরম। আমাদের হুজুরের বাসায় আছে কাঠের খরম, ওন আব্বা হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা, কাঠের খরম। নিজামউদ্দিন মেহবুব ইলাহি সরকার দেহলি শাহ বাদায়ুনি সৈয়দ বুখারী কিবলাজান কাঠের চটি পড়া। বৃষ্টি হয়েছে তো একটু রাস্তায় পানি জমছে, নবদম্পতি হেঁটে যাচ্ছে, হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছে, খুব সেজে গুজে। কাঠের চটি একটু লাগাতে কি হয়েছে, কথা বলেন না, পানি একটু ছিটে আসছে, ওই মহিলাটার গায়ে লাগছে। খুব সাজগুজ করা তো, পুরুষ মানুষটা সহ্য করতে পারে নাই, নিজামউদ্দিন মেহবুব ইলাহির গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ বলবেন। সুফি মানুষ তো কিচ্ছু কয়নি, মুচকে হাসি দিয়ে চলে এসছে। একটু পরে দেখে পিছন থেকে আওয়াজ শোনা যায়, মানুষটা ধরপড় করে একটু আগে নিজামউদ্দিন মেহবুব ইলাহির গায়ে হাত তুলেছে, এখন ধরপড় করে কাঁদতেছে, ছটফট করে মাটির মধ্যে পড়ে মৃগী রুগীর মতন, গলা কাটা মোরগের মতন লাফাইতেছে। মহিলাটা বুঝে গেছে হয়তো দরবেশ কিছু একটা করছে, দৌড় দিয়ে আসছে। আপনি कुछ किया? মানে हमने कुछ नहीं किया। बोले जरूर आपने कुछ किया होगा, और नहीं तो इसको क्या हो गया, अभी अभी तंदुरुस्त बंदे थे, अचानक क्या हो गया इसको? बोले आपने ही कुछ किया होगा। जरूर। बोले हम कुछ नहीं करते बेटी। বলে আমার স্বামী একটু আগে আপনাকে মেরেছে, আপনি কিছু করছেন দরবেশ মানুষ, আর না হয়তো সুস্থ মানুষটা হঠাৎ করে এমন কেমনে হইল? নিজামউদ্দিন এবার মুচকি হাসি দিয়ে বলে, বেটি শোনো, তোমার গায়ে সামান্য পানির ছিটা গেছে না? বলে হ্যাঁ। বলে তোমার বন্ধুর সহ্য হয় না, আমার গায়ে হাত দিছে না? বলে হ্যাঁ। বলে আমি কিচ্ছু করি নাই, তোমার গায়ে পানির ছিটা যাওয়াতে তোমার বন্ধু সহ্য না করে আমার গায়ে হাত তুলছে না? বলে হ্যাঁ। বলে আমার গায়ে হাত তুলছে তো আমারও তো একটা বন্ধু আছে, আমার গায়ে হাত তুলেছে, আমি কিছু না বলে আমারও একটা কি আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ওলিগণ আল্লাহর বন্ধু। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত হবে, নিমজ্জিত হবে, ইল্লা ব্যতীত। 4টা প্রেসক্রিপশন, একটা প্রেসক্রিপশনে 4টা মেডিসিন দিয়েছে ডক্টর। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। ঈমান আনো, সৎ কাজ করো, বিপদ আপদ যাই আসো, কল্লা চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও সবর করো, আর সত্য পথ থেকে সইরো না। এই 4টার প্র্যাকটিক্যাল মাওলা ইমামে হোসেন কারবালাতে যদি মাওলা বাঁচায় রাখে কোনোদিন বলবো, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। মাওলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করতে চাই।